অনাদারে কাটে মাগো আমারে জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। সবাই বলেন আমিন, আরো চিৎকার মেরে বলেন আমিন। প্রত্যেকটা সন্তানের দিলের ভিতরে মার জন্য বাবার জন্য ভালোবাসা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ও আল্লাহ, যার মা নাই বাবা নাই অন্ধকার কবরে ঘুমায়, রব্বুল আলামিন মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। সবাই বলেন আমিন। খুবাইব কাউকে দেখতে চায় না, আল্লাহর কদমে দুইটা সেজদা দিতে চায়। খুবাইবকে সুযোগ দেওয়া হলো, 2 রাকাত নামাজ কমপ্লিট করে ফেললেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ঈমান রক্ষার জন্য, ঈমানের প্রতি অটল অবিচল থাকবার জন্য, ঈমান রক্ষার জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করে দিলাম। আল্লাহ তোমার আসমান সাক্ষী, তোমার জমিন সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, ঈমান রক্ষার জন্য যে শাহাদত বরণ করেছি, সেদিন দুনিয়ার সবাই আমাকে ভুলে যাবে, দুনিয়ার মা আমাকে ভুলে যাবে, দুনিয়ার বাবা আমাকে ভুলে যাবে, সবাই যদি ইয়া নাফসি করবে। আল্লাহ তোমার ওয়াদা তুমি রক্ষা করো, ওই দিন আল্লাহ আমারে খুঁজা খুঁজা তোমার জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা এরপরে তাকে শুলের মধ্যে চড়ায় দেওয়া হলো। আল্লাহর গোলামেরা ডান হাত বাঁধা হলো, বাম হাত বাঁধা হলো, 2টা পা বাঁধা হলো। শুধু বাঁধাই হলো না, ডান হাতের মধ্যে পেরেক মারা হলো, ফিনকি দিয়া রক্তগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। বাম হাতে পেরেক মারা হয়, ফিনকি দিয়ে রক্তগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহর গোলামেরা তার শরীরটা রক্তের অনাঙ্গন হয়ে গেল, কারবালার প্রান্তর হয়ে গেছে, তার শরীরটা রক্তে লাল বর্ণ হয়ে গেছে। খুবাইবকে এত কষ্ট দেওয়া হয়, খুবাইব নিজেকে কোনো কষ্ট মনে করে না, দুর্বেশে তাকায় দেখতেছে বেঈমানের দলেরা খুবাইবকে এত কষ্ট দেওয়া হয়, ইমানদারকে এত কষ্ট দেওয়া হয়, কিন্তু ইমানদারের জবান থেকে কান্না তো দূরের কথা, চোখের পানি তো দূরের কথা, জবান দিয়ে সে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর গোলামেরা জিজ্ঞাসা করলেন, আবু জেহেল, খুবাইব রে তোমাকে এত যন্ত্রণা দেওয়া হয়, এত কষ্ট দেওয়া হয়, এত নির্যাতন করা হয়, এত নিপীড়ন করা হয়, এত নির্মম ভাবে তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু তোমার মুখের মধ্যে হাসি কেন জানতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে আর বলছে, আরে বেঈমানের দল, তোমরা তো জানো না, যখন কোন মুমিন ইমানদার শাহাদাত বরণ করে তোমরা দেখতেছো আমার কষ্ট হয়, কিন্তু বিন্দু পরিমাণ আমার কষ্ট হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন ইমানদার, যখন কোন মুমিন শাহাদাত বরণ করে, তার বিন্দু পরিমাণ মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না। হাদিসের ভিতরে এমন উপমা দিয়েছেন, 6 মাসের একটা শিশু মায়ের দুগ্ধ খাইতে খাইতে, 6 মাসের সন্তান মায়ের বুকের দুগ্ধ খাইতে খাইতে যখন আস্তে করে ঘুমায় যায়, কখন ঘুমায় গেছে সন্তান মাও টের পায় নাই, সন্তানও টের পায় নাই। একজন মুমিন যখন শাহাদাত বরণ করে, একজন ইমানদার যখন শাহাদাত বরণ করে, এর চাইতেও কম কষ্ট দিয়ে তার রূহটাকে কবজ করানো হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা খুবাইব বললেন, আমার কোনো কষ্ট হয় না, আমার সামনে ফেরেশতারা জান্নাতে উপবেষ্টন করা রয়েছে,
আমি দেখতে পাই আল্লাহর ফেরেশতারা জান্নাত নিয়ে আমাকে হাত ছাড়িয়ে দিয়া ডাকতেছে, খুবাইব রে খুবাইব, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো পেরেশানি নাই, ভয় নাই। এই দেখতেছো আল্লাহর জান্নাত, তুমি শাহাদাত কালেমা পড়ে নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দারা ও দুনিয়ার মুসলমানেরা, কত সাহাবায়ে কেরাম ঈমান রক্ষার জন্য জীবন দিয়ে দিলেন, বিনিময়ে বাতিলদের কাছে মাথা নত করে নাই, তাদের ঈমানগুলো বিক্রি করে দেন নাই, ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওইভাবে যেইভাবে ওই জামানায় সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। ও আল্লাহর গোলামেরা, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যদি আপনাদের ঈমান মিলে যায়, ওই ঈমান দুনিয়া থেকে কবর, কবর থেকে জান্নাত পর্যন্ত আপনাদেরকে পৌঁছায় দিবেন, ঠিক কিনা? লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। যখন কোনো মুমিন, বুখারীতে আসছে, যখন কোনো মুমিন কালেমা পড়ে ইল্লাল্লাহ ধাক্কা দেয়, রাসূল বলেছেন এই ইল্লাল্লাহর একটা ফয়েজ আছে। মানুষের হৃৎপিণ্ডের ভিতরের হৃদয়ে যত ধরনের অসুস্থতা আছে, ইল্লাল্লাহর ধাক্কায় আল্লাহ ওই মানুষটাকে সুস্থ বানায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুসলমানের কণ্ঠে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামের সুর শোনা যায়, ওই নামের গান শোনা যায়, নামে পাগল পারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এই যদি হয় আপনাদের আওয়াজ, এই আওয়াজে কি আগামী দিন ইসলাম কায়েম করা যাবে? একটু মুসলমানের কণ্ঠে পড়েন না ভাই, ঝংকার দিয়ে সবাই মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যাওয়ার যে শর্ত আল্লাহ আমাদেরকে দিলেন, এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। কার উপরে? এই ঈমান যখন সাহাবায়ে কেরামদের মতো পরিশুদ্ধ হয়ে গেল, নির্ভেজাল ঈমান যখন আপনার ঠিক হয়ে গেল, এবার রব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়া আমিলুস সলিহাত, বেশি বেশি নেক কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। ঈমান আনার পরে নেক কাজগুলি করার দরকার আছে না নাই? বেশি বেশি আমল করতে হবে। যদি আমল আপনার জীবনে না থাকে, আল্লাহর গোলামেরা, ও ঈমানের কোনো দাম নাই। একটু খেয়াল করেন, তাফসীরের ভিতরে এমন উপমা দিয়েছেন আল্লাহর গোলামেরা, একটা সংখ্যা যদি খাতার মধ্যে এক বসায় দেন, একের পাশে যদি একটা শূন্য বসায় দেন, এক কি আর এক থাকে নাকি? একের অঙ্ক বেড়ে যায়। সবাই বলেন, একের পাশে যখন একটা শূন্য দিবেন, ওই আর এক থাকে না, এক তখন 10-এ পরিণত হয়ে যায়। এক নম্বরে হলো ঈমান। আল্লাহর গোলামেরা পাশে শূন্য বসায় দিলেন, ওটা হলো আমল। ঈমান আনার পরে যখন আপনি আমল করলেন, ওই ঈমানের দাম বেড়ে গেল কি গেল না? আবার 10-এর পরে একটা শূন্য দিলে আরো বেড়ে যায় কি যায় না বলেন? 10-এর পরে একটা শূন্য দিলে 100 হয়ে যায়। আবার 100 তো শূন্যের পরে আর একটা শূন্য দিলে দাম বেড়ে যায় নাকি কমে যায়? একজন মানুষ যখন ঈমান গ্রহণ করে, এক নম্বরে থাকে ঈমান। যত বেশি আমল করবে তার মর্যাদা বাড়ায় দিবেন কে?
আর যদি আমল করতে না পারেন রব্বুল আলামিন আপনাকে শোনায় দিবেন জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। ঠিক কিনা বলেন? কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। বলেছিলাম আমি ভুলো না আমায়, তবু কেন ভুলে গেলে দুনিয়ার মায়ায়। কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। ঠিক কিনা বলেন? আমল না করলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর গোলামেরা, আপনাকে যেহেতু কবরে যেতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, আপনার কবরে কেউ যাবে না, আপনার কবরে আপনাকেই যেতে হবে। সেক্ষেত্রে আপনাকে ঈমান আমল ঠিক করে তবেই আপনাকে কবরে যেতে হবে। ঈমান আমল ঠিক করে কবরে গেলে ওই কবরটা জান্নাতের টুকরা বানাই দিবেন। একজন চিৎকার মেরে বলেন তো তিনি কে? বাদশা সিকান্দার আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন খাঁটি গোলাম। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। অন্তিম মুহূর্তে একদিনের ঘটনা কিতাবের মধ্যে আসছে, বাদশা সিকান্দার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। বিবিকে বললেন, সন্তানদেরকে বললেন, তার প্রজাদেরকে বললেন, আমার হৃদয়ে একটা তামান্না, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমার হৃদয়ে একটা তামান্না রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে। বিবিরে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, মানুষের কাছে খবর চলে যাবে, আমার লাশটাকে গোসল করায়া কাফন পরায়া এরপরে আমার লাশটাকে হাজদার মধ্যে করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। বিবি, আমার হৃদয়ের আর্তনাদ আশা আকাঙ্ক্ষা হলো, আমাকে গোসল করায়া কাফন পরায়া হাজদার মধ্যে যখন উঠে দেওয়া হবে, তবে আমার দুইটা হাত যেন কাফনের ভিতর থেকে বের করে দেওয়া হয়। আল্লাহর গোলামেরা, এই নসিহত যখন করেছেন, বিবি চোখের পানি ছেড়ে দেয়া ক্রন্দন করেন, স্বামী আমার, আপনি এত বড় একজন দামি মানুষ, আপনি বাচ্চা মানুষ, আপনি নেতা মানুষ, ইতিহাসের পাতায় আমরা এমন দেখি নাই মানুষ মারা গেলে দুইটা হাত তো কাফনের ভিতরে থাকার কথা, দুইটা হাত কেন বের করে দেওয়া হবে? আমি জানতে চাই। বাচ্চা সিকান্দার সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, বিবিরি, আমার লাশটা যখন কাফনের ভিতর থেকে বের করে দেওয়া হবে, লাশটাকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, অপলক দৃষ্টিতে মানুষ তাকায় আত্মচিৎকার করে সেদিন বলবে, কি হলো? বাচ্চা সিকান্দারের ইন্তেকাল করেছেন, দুইটা হাত তো কাফনের ভিতরে থাকার কথা, কিন্তু দুইটা হাত কেন বের করে দিয়েছে? জানতে চাই। মানুষের কাছে তোমরা সেদিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিবা, তাকায় দেখো, বাচ্চা সিকান্দারের ধনভাণ্ডারের কোনো অভাব নাই, ক্ষমতার অভাব নাই, চেয়ারের অভাব নাই, টাকার অভাব নাই, স্বর্ণ গহনার অভাব নাই, কিন্তু তাকায় দেখো ওই বাচ্চা সিকান্দারের দুই হাত খালি, টাকা নাই, পয়সা নাই। আল্লাহু আকবার। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? কোন নবী দুনিয়ায় থাকতে পারে নাই। মানব সৃষ্টির প্রথম মানব হযরত আদম, সেও দুনিয়ায় নাই। সারাক্ষণ আল্লাহর সঙ্গে কথা বলতেন, দেখা করতেন মুসা, সেও দুনিয়ায় নাই, কবরে ঘুমায়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় জান্নাতে গিয়েছিলেন। আল্লাহর গোলামেরা, সেও দুনিয়ায় নাই, কবরে ঘুমায়। যেই নবীকে আল্লাহ সবচেয়ে বেশি মুআজিজা দান করেছেন, যেই নবীকে আল্লাহ বেশি ভালোবেসেছেন, তিনি আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন।
এত মহাব্বত করা সত্ত্বেও সেও দুনিয়ায় নাই, সেও কবরে ঘুমায়। আল্লাহর গোলামেরা, আল্লাহর পছন্দের বান্দারাও যেহেতু কবরে চলে গিয়েছেন, আপনাদেরও আমারও কবরের ডাক আসবে কি আসবে না? এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে প্রায় যেতেন, ক্রন্দন করতেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে। সাহাবা একরাম জিজ্ঞাসা করতেন, উসমান, নবী জাহান্নামের বয়ান করলে তোমাকে এত বেশি কাঁদতে দেখা যায় না, কিন্তু কবরের পাশে দাঁড়ায় এত বেশি কেন ক্রন্দন করো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুনেছি বিশ্ব নবীর কাছ থেকে কবর এমন একটা ভয়ানক জায়গা, কবর এমন একটা ঘাটির নাম কবর। একজন মানুষকে যখন কবরে দেওয়া হলো, তাকে সাহায্য সহযোগিতা করবার মতো কেউ থাকবে না। ওই কবরে সে যদি পার হতে পারে, তাহলে সে প্রত্যেকটা পদে পদে পাশ করে ফেলবে। আর কবর নামক ঘাটিতেই যদি ধরা পড়ে যায়, তার কোনো বাঁচার উপায় আর থাকবে না। এই কারণে কবর দেখলে আমি বেশি কাঁদি। ও আল্লাহর গোলামেরা, ওই কবরে যেহেতু আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, কবরে যাওয়ার পূর্বে মাল সামনা প্রস্তুত করে তবেই কবরে যাওয়ার দরকার আছে না নাই? বাদশা সিকান্দার বললেন, 2 হাত বের করে দিবা। মানুষ যখন জিজ্ঞাসা করবে বলবা, দেখো বাদশা সিকান্দারের ডান হাত খালি, বাম হাত খালি। চকলেটের মতো কাপড় দিয়া কাপড় পেঁচানো হয়েছে, মোড়ানো হয়েছে সাদা কাপড়। তাকায় দেখো, এই কাপড়েরও কিন্তু কোনো পকেট নাই। হীরা জহরত কিছুই নিয়ে কবরে যায় না, ক্ষমতা নিয়ে কবরে যায় না, টাকা নিয়ে কবরে যায় না। তবে বাদশা সিকান্দারের 2টা জিনিস নিয়ে কবরে যায়। বাদশা সিকান্দারের 2টা জিনিস কবরে চলে যায়। 1 নম্বর বাদশা সিকান্দারের ঈমান, 2 নম্বর আমল। সব থাকবে জমিনে পড়ে, সব থাকবে দুনিয়াতে পড়ে। বাদশা সিকান্দার দামি জিনিসটা কবরে যায়, যেই 2 জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই 2 জিনিস নিয়ে বাদশা সিকান্দার কবরে যায়। সুতরাং দুনিয়ার মানুষেরা আমলও করতে হবে, ঈমানও আনতে হবে। এই 2 কাজ পরিশুদ্ধ হতে পারলে